إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة ما لم يضرها أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ রবের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত হয়ে আমাদেরকে দিনের কিছু কথা বলার এবং শোনার আল্লাহ তৌফিক দিয়েছেন। এর জন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন। আল্লাহ রোজা ফরজ হওয়া সম্পর্কে কোরআনে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলেন হে মুমিনগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। রোজা আমাদের উপরে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কেন রোজা আমাদের উপর ফরজ করলেন এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহর ভীরু হতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমাদের ভিতরে আল্লাহর ভয় চলে আসে, খোদার ভীতি তোমাদের অন্তরে যেন চলে আসে। খোদার ভীতি আমাদের মাঝে আসার জন্য একটা অনুশীলন। আমাদেরকে তো আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়টা আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা অনুশীলনী করার একটা রাস্তা আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে রমাদানুল মুবারক। রমাদানে পানি পান করা হালাল কিনা বলেন না? পানি পান করা হালাল না? হালাল। এভাবে মুরগি বলেন, গরু বলেন,
যত কিছু খাদ্য পণ্য যেগুলো আছে সব কিছুই খাওয়া হালাল। হালাল থাকা সত্ত্বেও তবু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম না, সেহরি থেকে নিয়ে শুরু করে ইফতার পর্যন্ত এই সময়টাতে তোমরা খেও না। অর্থাৎ আল্লাহর হুকুম এটা, হালাল থাকা সত্ত্বেও খাওয়া যাবে না। এই যে একটা ট্রেনিং দিতেছেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, এই ট্রেনিংটা আমাদের জীবনে কাজে লাগাতে হবে। আর এটাকে অনেকে আসে শাস্তি হিসেবে মনে করে, আর শাস্তি হিসেবে মনে করার কোনো কিছুই নেই। বরং এই রোজা যেমনই ভাবে দুনিয়ার উপকার আমাকে করবে দুনিয়াবি, যেমনই ভাবে আমার শরীরকে যেরকম ভাবে টক্সিন মুক্ত করবে, আমার শরীরকে যেমনই ভাবে রোগ বালাই মুক্ত এই রমজানুল মুবারক পালন করলে আমার শরীরকে যেমন রোগ মুক্ত আল্লাহ রাব্বুল আলামিন বানাবেন, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে শক্তিশালী করার জন্য এই রমজানুল মুবারক দিয়েছেন, যাতে আমাদের আল্লাহর প্রতি বিশ্বাসটা দৃঢ় হয়, মজবুত হয়। আল্লাহর কথা যেন সারা বছর আমরা ঠিক মতো মানতে পারি, পালন করতে পারি। হালালকে হালাল হিসেবে জেনে, হারামকে হারাম হিসেবে জেনে আমার জীবনের গতিপথ যেন মসৃণ হয়, সুন্দর হয়। আমার জীবন যাতে আল্লাহর ভয়ের যে পথ আছে, তারিকুত তাকওয়া, তাকওয়ার যে পথ আছে, এই পথে যেন আমার জীবন গাড়ি যেন চলে। এজন্য আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন রমাদান। আর রমাদান দান করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন যে রমাদানের বেনিফিট এবং রমাদানের যে লাভ আছে, এটা তোমরা ভাবতেও পারবে না যে রমাদানকে কত সুন্দর করে, রমাদানের লাভটাকে তোমাদের জন্য আমি রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফাজাইল বর্ণনা করেছেন, রাসূল অনেক ফাজাইল বলেছে। একে 70 দিবে, নফলে আল্লাহ পাক ফরজ বানায় দিবে, নফলে কি বানায় দিবে? ফরজ বানায় দিবে। যোহরের আগে মনে করলেন আপনি যে 4 রাকাত সুন্নাত নফল নামাজ পড়েন, এই সুন্নাত নামাজটা ফরজের সমতুল্য আল্লাহ পাক সওয়াব করে দেবেন। সুবহানাল্লাহ। মানে আপনার জীবনে যেদিন যোহরের নামাজ মনে করলেন কাজা হয়ে গিয়েছে, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার নামাজের হিসাবগুলো যখন নেওয়া হবে, দেখবে যে যোহরের নামাজের ঘাটতি দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দেখো আমার বান্দার সুন্নাত কোন নফল নামাজগুলো আছে কিনা। নফল নামাজগুলো যেগুলো আছে, যোহরের আগে 4 রাকাত মনে করলেন আপনার সুন্নাত নফল নামাজ পড়ি, এই 4 রাকাতকে ফরজের সালাহ বিশুদ্ধ করে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, রমাদানুল মুবারকের এই ফজিলতগুলো থেকে আমরা যেন কখনো বঞ্চিত যেন না হই। রমাদানকে রমাদান হিসেবে যেন আমরা গ্রহণ করি, রমাদানকে রমাদান হিসেবে যেন আমরা গ্রহণ করি। অন্য মাসে যেরকম ভাবে আমরা চলি, সেরকম ভাবে যদি লাগামহীন ভাবে আমি কথা বললাম, লাগামহীন ভাবে আমি খাদ্য খেলাম, লাগামহীন ভাবে আমি চলাফেরা করলাম, আর তাহলে তো আমি সেই ফজিলতটুকু আমি তো পাবো না। অনেকেই ভাবি আমি তো রোজা রেখেছি, আমি তো রোজা রেখেছি, সারাদিন বসে বসে লুডু খেলায়, কি বলে নেওয়া আছে না অনেক মানুষ, তো সময় পাস করি। সকালে বলুন আউযুবিল্লাহ, যেখানে একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেন। সেখানে লুডু খেলে যদি আমরা সময় পাস করি, সেখানে যদি আমরা অন্যান্য বসে বসে খেলার মাধ্যমে যদি সময় পাস করি, তাহলে সেটা কি রমাদান হবে? আবার বসে বসে এমন আড্ডা দেই যে আড্ডার কারণে আমাদের রোজাগুলো নষ্ট হয়ে যায়।
রোজার পরিপূর্ণ সওয়াব আমরা পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াহুরুমহা। রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য একটি ঢাল। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রোজা আমাদের শরীরকে প্রোটেক্ট করবে, হিফাজত করবে। রোজা এসে আমার পাশে দাঁড়িয়ে যাবে। আর আমরা রাসূলের হাদিস শুনেছি, কেউ যদি দৈনন্দিন সূরাতুল মুলক কোন ব্যক্তি যদি তিলাওয়াত করে, কবরের মাঝে সূরাতুল মুলক একটি প্রাণী হিসেবে তার কাছে চলে আসবে। জাহান্নামের ফেরেশতারা যখন তাকে শাস্তি দেওয়ার জন্য আসবে, ওই সূরাতুল মুলক একটি প্রাণী হয়ে দাঁড়িয়ে জাহান্নামের ওই ফেরেশতাদের থেকে এই মৃত ব্যক্তিকে হিফাজত করবে। শুনছেন এরকম আমরা হাদিস? এরকম রমজান মুবারক কাল হাসরের ময়দানে আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনার কাছে একটি প্রতিবন্ধক হয়ে সব সময় আপনার সঙ্গে লেগে থাকবে, না তাকে জাহান্নামে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল হাদিসের শেষে বলেছেন, মালাম ইয়াফরুহা। রোজা ততক্ষণ পর্যন্ত মানুষের জন্য ঢাল স্বরূপ, রোজা ততক্ষণ পর্যন্ত মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে যতক্ষণ পর্যন্ত রোজাকে ভেঙে না ফেলা হয়। রোজাকে ফেড়ে না ফেলা হয়। রোজাকে ভেঙে ফেলা বা রোজাকে ফেড়ে ফেলা এর মিনিংটা কি, এর অর্থটা কি? ওই যে বললাম, শুধু না খেয়ে উপবাস আমরা থাকি, আর যত ধরনের গুনাহ আছে বসে বসে, আর মোবাইল শয়তানের বক্স তো একটা আমার হাতেই আছে, আর সেটা স্ক্রলিং করতে থাকলাম, আর বিভিন্ন ধরনের জিনিস সেটা দেখতে থাকলাম, অথবা আর 2-4-5 জন বন্ধু একসাথে বসে লুডো খেলা, বিভিন্ন ধরনের খেলা, অথবা একে অপরের নামে গীবত করা শুরু করে দেই। কত সময় পাস করি, বলেন নাউযুবিল্লাহ। বলেন আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আপনার রমজানকে যদি আপনি হিফাজত করতেন, হুজুর রমজানকে কিভাবে হিফাজত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানুল মুবারকে তুমি এত কিছু যদি নাও জানো, কুরআনুল কারীমের তিলাওয়াত তুমি যদি নাও জানো, তুমি তো কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির আমরা জানি না? আল্লাহ রাসূল বলেছেন রমজানুল মুবারকে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো। বলেন না সুবহানাল্লাহ? পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যদি কোনো কিছু নাও পারো আল্লাহর কাছে তুই কথা বলতে পারো, হে রব তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। বলতে পারে কিনা? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, জাহান্নাম থেকে আমরা পানা চাই এবং জান্নাত তোমার কাছে চাই। এই কথা বলতে পারি কিনা? আরবিটা যদি নাও পারি, কিন্তু বাংলায় এই কথা বলতে পারি না, যেহেতু রোজা রেখেছি। আর কারোর সাথে গল্প করার প্রয়োজন নাই আমার। আমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করব। আমি যত ধরনের বাজে গল্প আছে, গীবত আছে, নিজেও করব না এবং গীবত শুনবো না। আমার কান দিয়ে আমি কোনো গীবত শুনবো না। ঝগড়া যদি লেগে যায় তাহলে বলে যাব যে ভাই আমি রোজাদার, ভাই আমি কি রোজাদার। আমার মুখ দিয়ে আমি অন্যায় কথা আমি বলতে পারবো না, আমি ঝগড়া আমি করতে পারবো না। এই কথা বলে ক্ষান্ত হয়ে যাব। তাহলে আমি রোজাকে হেফাজত করলাম। দুনিয়ার এই জমিনে রোজাকে আমি যদি হিফাজত করে থাকি, তাহলে আমার ভাইরা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে রোজা আমাকে জাহান্নামের আগুন থেকে হিফাজত করবে। রোজা আমাকে
জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। রোজাকে যদি আমি আজকে হেফাজত করতে পারি। রোজা নিয়ে বিভিন্ন ধরনের গুনাহের কাজে লিপ্ত হওয়া, রোজাকে ভেঙে দেয়, রোজাকে ফিরে ফেলা হয়। আর আল্লাহ রাসূল হাদিসে ইরশাদ করেছেন, অনেক মানুষ আছে রোজা রেখে শুধু উপবাস ছাড়া আর কোনো কিছু তার অর্জন হয় না। আর বসে বসে যত ধরনের গীবত আছে, যত ধরনের ফাহিশা আলোচনা আছে, এগুলো আমরা করতে থাকি। আর এগুলোর কারণে শুধু উপবাসই আমাদের থাকা হয়, কিন্তু রোজার ফজিলত আমাদের অর্জন হয় না। এজন্য আমার ভাইরা, রোজার হেফাজত করবো তো ইনশাআল্লাহ। আরেকদিন আমি বলেছিলাম, আর মাত্র সামনে আর কয়েকটা রমজান বাকি আছে, এই রোজার হেফাজত যেন আমরা করি। দেখেন না, বাংলাদেশ সরকার একটা গঠন করছে, দুর্নীতি দমন কমিশন। আছে না দুর্নীতি দমন কমিশন? দুর্নীতি মুক্ত কমিশন আছে না দমন কমিশন? দমন মানে দুর্নীতিকে দমন করে রাখে, পরিপূর্ণ দুর্নীতি আর মুক্ত করা এটা অসম্ভবের পর্যায়ে। এর জন্য আমাদের এই দুর্নীতি, এই রমজান যে আমরা নষ্ট করে ফেলি, এটা না করার জন্য আমরা কোন একটা রমজান যাতে নষ্ট হয়ে যায়, রমজান নষ্ট হয়ে যায় এমন কাজ থেকে আমরা দূরে থাকবো সবসময়। দেখো 2-4 মানুষ বসে আছে, সালাম দিয়ে বাস চলে যাবো, আর কোনো কথা বলবো না। সেখানে যদি বসে পড়ি তাহলে বিভিন্ন ধরনের আলাপ হবে, গল্প হবে, গীবত হবে, শেখায়ত হবে। কি বলেন কথা ঠিক কি না? এজন্য রোজাকে আমি যদি আজকে হিফাজত করি, তাহলে রোজা আমাকে জাহান্নামের আগুন থেকে হিফাজত করবে। রোজা জাহান্নামের আগুন থেকে মানুষকে হিফাজত করবে। যখন রোজাকে আমি দুনিয়াতে হেফাজত করব, রোজাকে যখন আমি হেফাজত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও দুইটি খারাপ মহিলা ছিল, রোজা রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে দুইটি মহিলা রোজা রেখেছে, কিন্তু তারা এখন ক্ষুধার যন্ত্রণায় তারা এমন ভাবে কাতরাচ্ছে যেন মরে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কতিপয় মানুষের জন্য রোজার ক্ষেত্রে ছাড় দিয়েছেন। যেরকম স্তন্য দানকারী মহিলা, ছোট বাচ্চা, এই বেচারা বাচ্চার দুধ খাওয়ার, এখন যদি এই বাচ্চার দুধ যদি না দিতে পারে বাচ্চা মারা যাবে, তাহলে এমন অবস্থায় এই মহিলার জন্য রোজা না রাখাও জায়েজ, পরবর্তী টাইমে কাজা করে নিবে। দেখছেন আল্লাহ পাক সহজ করছে না ইসলামে? ইসলাম সহজ, আর দ্বীন ইউসরুন, ধর্ম সহজ। কিন্তু আমরা যেগুলো ধর্ম নয়, ইসলাম নয়, এমন জিনিসকে দিয়ে আমরা ইসলামে কঠিন বানায় ফেলেছি। তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমজান মুবারকের রোজাগুলোকে হিফাজত করতে বলেছেন। ওই মহিলা একেবারে মৃত্যুর কাছাকাছি চলে গেছে, তো অন্যান্য সাহাবীরা বলতেছে, আল্লাহ রাসূলের কাছে অনুমতি নিয়ে আসো, তাকে তাদেরকে খাওয়ায় দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বাটি দিয়ে দিয়েছে, নাও এই দুইটা বাটি ওই মহিলার কাছে নিয়ে যাও, নিয়ে গিয়ে সেটা বলো এই দুই বাটিতে তারা যেন বমি করে। আপনারা জানেন, এই যে রোজা নিয়ে বসে বসে আমরা যে গীবত চর্চা করি, বিভিন্ন মানুষের নামে সমালোচনা করি, আর আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আমরা কোরআনের তারাবির পড়ায় তেলাওয়াত করলাম গতকালই। আর কারণ আমি গীবত করা, পরনিন্দা করা, পরচর্চা করা এমন পর্যায়ের গুনাহ, নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া যেরকম ভাবে অপরাধ, অন্যায়, যেরকম ভাবে নিকৃষ্টতম কাজ, আল্লাহ রাসূল বলেছেন অন্যের গীবত করা, অন্যের চর্চা করা, এরকম নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতেও নিকৃষ্টতম গুনাহ গীবত করা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বাটি তাদের কাছে পাঠিয়ে দিলেন। ওই যে মৃত্যু যন্ত্রণা ছটফট করতেছে দুই মহিলা, তাদের কাছে পাঠিয়ে দিলেন। আর যে তাদেরকে বলো এই দুই বাটিতে বমি করতে। যখন বমি করছে, বমি করার পরে দেখা যায় এই দুই বাটির ভিতরে রক্ত দেখা যায় এবং কাঁচা গোশতের টুকরা দেখা যায়। বলেন নাউযুবিল্লাহ। এই দুই বাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো মহিলা দুটি হালাল খাবার খেয়ে রোজা রেখেছিল। হালাল খাবার খেয়ে উত্তম পন্থায় সেহরি করে তারা রোজা রেখেছিল, কিন্তু তারা দুজনে বসে বসে অন্যের গীবত পরনিন্দা পরচর্চা করতে 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 এমন পর্যায়ে তারা চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেটের গোশতগুলোকে আল্লাহ পাক কাঁচা বানায় দিয়েছে। নাউযুবিল্লাহ। হালাল খাবার ঠিক মতোই খাইছিল, কিন্তু রোজা নিয়ে অন্যের গীবত এবং পরচর্চা পরনিন্দা করার কারণে আল্লাহ পাক বাস্তবে দেখায় দিয়েছে যে গীবত করাতে আর আপন মৃত মায়ের গোশত খাওয়ার চাইতেও যে নিকৃষ্ট ওই মহিলা দুটির দ্বারা আল্লাহ পাক দেখায় দিলেন যে দেখো অন্যের গীবত পরনিন্দা পরচর্চা করো না। আল্লাহ রাসূল এরপরে বললেন যে দেখো রোজা রাখার কারণে কষ্টের যন্ত্রণায় সে যে মারা যাচ্ছে এমন না, বরং রোজা রেখে অন্যের গীবত পরনিন্দা পরচর্চা করার কারণে তার হালাল খাবার কি হয়ে গেছে, হারাম হয়ে গেছে। এজন্য আমার ভাইরা রোজাকে হেফাজত করবো তো ইনশাআল্লাহ। আমরা যদি রোজাকে হেফাজত করি, রোজা জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। রোজার হেফাজত আমরা কিভাবে করব? একটি ক্লাস দেখেন, একটি ক্লাস, এই ক্লাসের ভিতরে আপনি যখন কোন শরবত ঢালবেন তখন ক্লাসটা কি বলেন ভরে যাবে কিনা? ক্লাস ভরে যাবে না? আর ক্লাস যদি খালি রাখেন, কোনো কিছু এর ভিতরে যদি মানে না দেন, তখন কি খালি থাকবে না তবুও ভর্তি থাকবে? বলেন না কথা। খালি থাকবে না, আমি বলতেছি ভরে থাকবে। আপনি যখন শরবত উঠায় ফেলবেন ক্লাস থেকে, তখন কিন্তু হাওয়া দ্বারা ওই ক্লাস কিন্তু ভর্তি থাকবে। কি বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, তাহলে বোঝা যায় কোন জিনিস পৃথিবীতে খালি থাকে না। কোনো কিছু না থাকলেও সেখানে কি থাকে? হাওয়া থাকে, বাতাস সেখানে থাকে। এরকম ভাবে আমাদের যে জীবন আছে, আমাদের জীবনে আমরা যদি কোনো আমল যদি করি তাহলে জীবনটা ভরে থাকে। আর কোনো আমল যদি না করি তবুও ভরবে। বদ জিনিস দ্বারা আমাদের জীবন ভরে থাকবে। কোন আমল যদি না করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই আমল যদি শুরু করে দেই, যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি শুরু করে দেই, তাহলে তো মাশাআল্লাহ আমার আমল ভরতে থাকবে। আর যদি মনে করেন এই আমল যদি না করি, তাহলে ওই শয়তানে আমাকে ফাঁসাবে মোবাইল স্ক্রলিং করার মধ্যে। কি বলেন কথা ঠিক কি না? এজন্য যে কোনো একটা আমলের মধ্যে আমার সময়কে, আমার মুখকে, আমার চোখকে, আমার হাত অঙ্গ প্রত্যঙ্গকে আমি যদি আমলের মধ্যে যদি ব্যস্ত রাখি, তাহলে আমার দ্বারা গুনাহ হতে পারে না। কি বলেন কথা ঠিক কি না ভাইরা? কারণ যে কোনো একটা আসবেই। আপনি ভালো কাজ করলে ভালো কাজ হইতে থাকবে, ভালো কাজ না হলেও মন্দ কাজ আপনার দ্বারা হইতে থাকবে। এটাই নিয়ম। উর্দু একজন সাহিত্যিক ছোটবেলায় কিভাবে বলেছিলাম, আমল সে জিন্দেগি বনতি, আমল সে জিন্দেগি বনতি, জান্নাত ভি জাহান্নাম ভি। আমলের দ্বারা, কাজের দ্বারা মানুষের জীবন করে হয়তো জান্নাত করে নতুবা জাহান্নাম করে। কি বলেন কথা ঠিক কি না? মানুষ কাজ ছাড়া কোনো মানুষ নাই। প্রত্যেক মানুষই কাজ করে। তো এই কাজটা হয়তো ভালো কাজ, নতুবা কি হয় আমাদের জীবনে মন্দ কাজ চলে আসে। আর এই মন্দ কাজের কারণে আমাদের জাহান্নাম করতেছে। জাহান্নাম আমরা পরকালে জাহান্নাম বানাইতেছি। এর জন্য আমার ভাইরা এই রমজানুল মুবারকের সময়টাকে কাজে লাগাবো। আল্লাহর কাছে সব সময় চাইবো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার।
আল্লাহ আমরা জান্নাত চাই, ওগো আল্লাহ আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই। আর আমার ভাইরা, এই রমজানুল মুবারকের যত ফজিলত বর্ণনা করি না কেন, আর সবচেয়ে বড় ফজিলত আল্লাহ ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি রমজানুল মুবারকের রোজা রাখবে, রোজার বদলা আমি নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? রোজার বদলা আমি নিজেই। আল্লাহ নিজে রোজার বদলা। উর্দু এক কবি বলেছেন, जो तो मेरा तो सब मेरा, जो तो मेरा तो सब मेरा, जमीन मेरी फलक मेरा। যখন তুমি আমার তখন আসমানও আমার, যখন তুমি আমার তখন জমিনও আমার, যখন তুমি আমার আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছুই আমার। কি বলেন কথা ঠিক কিনা? মানুষের যখন আল্লাহ বলেছেন রোজার প্রতিদান আমি নিজেই, মানে আমি যখন তোমার জন্য হয়ে যাব, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব কিছু কার জন্য হয়ে যাবে? আমার জন্য হয়ে যাবে। রোজার বদলা একমাত্র আল্লাহ কি নিজেই। আমি আরেকদিন ঘটনার মাধ্যমে বুঝাইছিলাম আপনাদেরকে। এক বাদশা সে এরকম ভাবে এক কালো বাদিরে খুব ভালোবাসে। বাদশার রাজদরবারে গুঞ্জন ওঠে, এই কালো বাদিটারে কেন বেশি বাদশা ভালোবাসে। তো সবাই এই মানে সমালোচনা করে বাদশার কানে যায়, বাদশা কোনো কিছু বলে না। একদিন বাদশা বলে, আচ্ছা সবাই তোমরা একদিন রাজদরবারে আসো। আসার পরে বাদশা বলতেছে, 1 ঘন্টা সময় দিলাম, আমার এই রাজ্য ভান্ডারে যত হীরা মানিক মুক্তা জওহরাত যা আছে প্রত্যেকেই যার উপরে যে হাত দিবে সেটা তার জন্য হয়ে যাবে। তো সবাই রেডি। বাদশা যখন বলছে 1 2 3 বলার সাথে সাথে সবাই দৌড়। বাদশা স্বর্ণ মুক্তা হীরা মানিক মুক্তা জওহরাত যা কিছু আছে সব কিছুর উপরে গিয়ে হাত দিয়েছে এক একজন। তো বাদশার ওই কালো বাতি যেটা আছে এটা স্বর্ণ নিতে যায় না, রূপাও নিতে যায় না, হীরা মানিক মুক্তা কোনো কিছু নিতে যায় না, সে বাদশার চেয়ারের উপরে এইভাবে গিয়ে হাত রাখছে। তো বাদশা সকলকে ডাকলো, ডাকার পরে বাদশা বুঝাইলো, তো দেখো আমি যখন বলেছিলাম যার উপরে যে হাত রাখবে সেটা তার হয়ে যাবে আমার রাজদরবারে, তোমরা সকলেই চলে গিয়েছো হীরা মানিক মুক্তা জওহরাত গুলো সংগ্রহ করার জন্য, আর এই কালো বাদীকে ভালোবাসি বিদায় তোমরা আমার সমালোচনা করো। আর এই কালো বাদী দেখো কোনো কিছু নিতে যায় নাই, বরং আমার চেয়ারের উপরে সে হাত রেখেছে। এই কালো বাদী বলো, কেন তুমি আমার চেয়ারের উপরে হাত রেখেছো? কালো বাদী বলে, जो तो मेरा तो सब मेरा, जमीन मेरी फलक मेरा। তো বাদশা সবাই তো হীরা মানিক মুক্তা জওহরাত সব কিছুর উপরে হাত রাখছে, এই কারণে সেগুলো উদার হয়ে যাবে। বাদশা মহোদয়, আপনার চেয়ারের উপর আমি হাত এই জন্য রেখেছি, আপনি যদি আমার হয়ে যান তাহলে এই রাজ দরবারে এই রাজ্যে যা কিছু আছে সব কিছু আমার হয়ে যাবে। এর জন্য আপনার চেয়ারের উপরে কি রাখছি? আমি হাত রাখছি। এর জন্য আমার ভাইরা, রোজার বদলা আল্লাহ কি ঘোষণা করেছেন? আমি নিজেই। রোজার বদলা আল্লাহ কি নিজে। তাহলে এখন আমরা অযথা গীবত করে বিভিন্ন ভাবে অযথা গুনাহের মধ্যে আমাদের সময়কে কাটাবো, নাকি আল্লাহর কাছে আমলের ভিতরে কোরআন তেলাওয়াতের মধ্যে জিকির আজকারের মধ্যে সময় কাটাবো? এটা আমরা ভেবে দেখি। কি বলেন? আমাদের সময়টা আমলের মধ্যে কাটাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত মুসলিম کرام, এই রমজানুল মুবারকের এই মাসের অপর আরেকটা নাম হচ্ছে শাহরুল কুরআন, কোরআনের মাস। এই রমজানুল মাসের অপর নাম কি বলেন না? কোরআনের মাস।